ফেব্রুয়ারির শেষ ভাগ, শীতের শেষ, বসন্তের প্রথম ছোঁয়া। আর ঠিক সেই সময়েই অযোধ্যা পাহাড় রাঙিয়ে ওঠে আগুন রাঙা পলাশে। ফেব্রুয়ারি মার্চে এখানে প্রকৃতি নিজের রঙের উৎসব করে। শুকনো জঙ্গলের বুক চিরে হঠাৎ ফুটে ওঠে পলাশ। নীল আকাশ আর ঠিক তার নিচে নীল জলের শান্ত বিস্তার। এটাই অযোধ্যা হিলসের আপার ড্যাম। পাহাড়ের কোলে স্থির জল, হালকা বাতাসে ছোট ছোট ঢেউ, মনে হয় আকাশ নেমে এসেছে জলের বুকে। প্রতিটি বাঁকে, প্রতিটি পথের মোড়ে এক নতুন দৃশ্য, এক নতুন অনুভূতি। শুষ্ক ধূলিধূসরিত পথ, বাহুল্যবর্জিত শান্ত প্রকৃতি, আর এরই মাঝে পাহাড়ের পাদদেশে ছোট্ট এক হোমস্টে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি দুর্গাপুর থেকে। তারপর আসানসোল হয়ে বরাকর শহরের কোলাহল পিছনে ফেলে এগোতে থাকি আমরা। পথে রঘুনাথপুরে ছোট্ট বিরতি, গরম চা, লুচি তরকারি সহযোগে সেরে নি ব্রেকফাস্ট। এরপর পুরুলিয়া শহরকে পিছনে ফেলে এগিয়ে চলি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে এসে জাস্ট মুখটা ধুয়ে লাঞ্চে এসেছি। তো একদমই পাহাড়ের পাদদেশে, একটু দেখাই। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে ঢুকে আরও গেস্ট আছে, আমাদের ওই উইঙ্গারটা আছে, আর ওই উইঙ্গারের পরেই যে দুটো ঘর সোজাসুজি, ওই দুটো ঘর আমাদের। ওই যে পেছনে পাহাড়, ক্যাম্পাসের মধ্যেই পলাশ গাছ, পলাশ ফুলে ছেয়ে রয়েছে। পাখি পাহাড়, প্রায় 800 ফুট উচ্চতার এই পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে 65টিরও বেশি পাখির ভাস্কর্য। প্রখ্যাত ভাস্কর চিত্ত দে এবং তার দল স্থানীয় আদিবাসী যুবকদের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করে। দড়ি বেঁধে ঝুলে ঝুলে করেছিল। ওগুলো কলকাতার লোকেই করেছিল। কত অনেক বছর আগে? হ্যাঁ, কলকাতার লোকেই করেছে। হ্যাঁ, কাগজে পড়েছিল অনেক বছর আগে। কত বছর আগে মাসি? অনেক 20 বছর আগে নাকি? 25 বছর। পাখি পাহাড় দেখা শেষ, ছোটখাটো ট্রেক হয়ে গেল, আমাদের গাড়িও চলে এসছে। এখন আমরা এসেছি চড়িদা গ্রামে। চড়িদা হচ্ছে পুরুলিয়ার সেই বিশ্ববিখ্যাত জায়গা যেখানে ছৌ নাচের মুখোশ তৈরির জন্য এই জায়গাটা বিখ্যাত আর কি। তো ওয়ার্ল্ড ফেমাস ছৌ নাচের মুখোশ এখানেই তৈরি হয়। তো আমরা সেই জায়গাটা দেখতে এসেছি। চড়িদার এই ছৌ মুখোশ 2018 সালে জিআই ট্যাগ লাভ করেছে। রাস্তার দুপাশের দোকানে শিল্পীরা মাটি, কাগজ এবং কাপড়ের সাহায্যে মা দুর্গা বা বিভিন্ন পৌরাণিক চরিত্রের মুখোশ তৈরি করছেন। চড়িদা থেকে দিনের শেষে আমাদের রিসর্টে ফিরলাম। মায়াবী পরিবেশ। পকোড়া অর্ডার দেওয়া হয়েছে, চা আসবে। ওপেন এয়ারে বসে আছিস, চাঁদ উঠেছে, আর পেছনটাতেই পাহাড়। অন্ধকারে দেখা যাচ্ছে না এই ঘরগুলোর পেছনে। মর্নিং পুতু, গুড মর্নিং হাবলু। তুমি উঠেছো? চলো এবার রেডি হও, বেরোতে হবে তো আমাদের। সকালবেলা ভালো লাগছে কিন্তু। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে আগুনরাঙা পলাশ ফুল যেন পুরো পথটাকে রাঙিয়ে দিয়েছে। সবুজ পাহাড় আর ধুলোমাখা আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি মার্বেল লেকের পথে। মার্বেল লেক পশ্চিমবঙ্গের অযোধ্যা হিলস অঞ্চলের একটি মনোরম পর্যটন কেন্দ্র। গভীর নীল সবুজ স্বচ্ছ জল আর চারপাশে সাদা মার্বেলের মতো পাথরের গঠন এই লেককে করে তুলেছে অনন্য সুন্দর। পরের গন্তব্য মুরগুমা ড্যাম। যাওয়ার পথে একটা ভ্যালিতে দাঁড়ালাম, মানে স্পেকটাকুলার ভিউ, মানে অসাধারণ, দারুণ লাগছে। এই চলে গেল রাস্তা, চারদিকে অসম সুন্দরের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখ পুরো জঙ্গল, কিন্তু
এই জায়গাটা যখন বর্ষার পরে এসেছিলাম না পুরো সবুজ ছিল, আর জঙ্গল আরো রাস্তার ওপর চলে এসেছে। হাতি আসে, হায়না আসে, এখানটাতে বলেছিল। উপর থেকে দেখা যাচ্ছে মুরগুমা ড্যাম। এই যে সেই রাস্তাটা এখন অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত মুরগুমা ড্যাম নির্মিত হয়েছে সাহারাঝোর নদীর ওপর, যা কংসাবতী নদীর একটি উপনদী। চারপাশে সবুজ পাহাড় ও ঘন জঙ্গল, আর জলের মাঝে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপ পুরো পরিবেশটিকে করে তোলে অসাধারণ মনোরম। ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তের সম্প্রসারণ। প্রকৃতি, জল ও পাহাড়ের মিলনে মুরগুমা ড্যাম আজ পুরুলিয়ার এক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় গন্তব্য। আমাদের এখন লাঞ্চ হচ্ছে। লাঞ্চে মেনু হচ্ছে ডিম সেদ্ধ, কাকলি ঝালমুড়ি নিচ্ছে, নিজের নামে নিচ্ছে, আমরা সবাই নেবো ওর থেকে। হাবলু পুতু জল খাচ্ছে এখন। বাপি ব্রেক লাঞ্চ, বাপি কিছু খাবে না বললো। শশা খাবে? এখন কোথায় খাওয়া জুটবে কেউ জানে না কিন্তু। আচ্ছা, অনিমেষ বাবু ঝালমুড়ি খাবে, ঝাল ছাড়া। অনিল বাবু মশলা মুড়ি ওটা। হ্যাঁ, ওকে নুন ছাড়া। নুনটা দেওয়া নেই, তুমি এমনি খাও। লাগালে লাগিয়ে নেবে, নাহলে নেবে না। দাদা দুপুরে মুরগুমা থেকে ফিরে লাঞ্চ করে আমরা এখন খয়রাবেড়া ড্যামের দিকে যাচ্ছি। এই হচ্ছে চেমটা বুড়ু, সামনে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামে যা স্টেশন নামলাম, জলটা একটু কম কম লাগছে, কিন্তু জায়গাটার সৌন্দর্য কিছু কমেনি না। সানসেট হচ্ছে অসম একটা। ও কি সানসেটটা হচ্ছে মারি, চরম। আর কতক্ষণ ভেজে থাকবে? এই যে পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়, সানসেট পুরো হয়ে গেছে, চাঁদ উঠেছে। এটা দিয়ে একটা শুধুমাত্র ছোট্ট বিন্দু দেখা যাচ্ছে। ওইদিকে চাঁদ, জলে তার প্রতিচ্ছবি। ও পেছনে পাহাড়, চেমটা বুড়ু, ওইদিকে সূর্যাস্ত হয়েছে। সামনে লেকটা খুব সুন্দর দেখতে হচ্ছে না? ইয়েস, বিউটিফুল লেক, অসাধারণ লেক। জলের ধারে বসে আছি, অসাধারণ অনুভূতি হচ্ছে। কি বল বাবা? চাঁদের আলোটা জলে পড়েছে, জলটা যাচ্ছে। জলটা যাচ্ছে, হ্যাঁ আর জলে আলো পড়েছে চাঁদের। হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো। দিনের শেষে খয়রাবেড়া থেকে অসম একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন আমরা রিসর্টে ফিরে এসেছি। আমার পাশে পুতু বসে আছে, সামনে হাবলু, অর্পিতা, সবাই একসাথে বসে এখন পকোড়া আর চা খাবো। যে চাঁদ উঠেছে। রিসর্টটা মোরাওলেস এখন ফাঁকাই আছে, হয়তো 2-3টে ঘরে গেস্ট আছে। মার্চ মাসে পলাশের এই সমারোহ দেখতে 2 রাত 3 দিনের জন্য অবশ্যই ঘুরে আসুন অযোধ্যা পাহাড়।